বিজয় দিবস ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে এক নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। আর এখন ২০১৬ ডিসেম্বর আমরা প্রত্যেকটা দিবসকে এক করে ফেলি। অনেকটা মনে করি দিবস মানেই এই গল্পের নায়কের মতো। সামনে তো বিজয় দিবস ১৬ ডিসেম্বর তো আছে, কিন্তু সেটা নিয়ে আমাদের কিন্তু একটা প্ল্যান আছে, বুঝছো বাবু? আমি না চাই ১৬ ডিসেম্বর একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করতে। আসুন আমরা স্পেশাল কিছু করি। আরে হ্যাঁ, আমিও তো তোমাকে সেটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বাবু, মানে শোনো, স্পেশাল বলতে কিন্তু স্পেশাল। হ্যাঁ বাবু। বলো। কবে তাহলে? ১৫ তারিখে, ঠিক রাতে। রাতে? হ্যাঁ স্পেশাল। অবশ্যই স্পেশাল। তুমি ঠিক রাতে বনশ্রীতে সি ব্লকে চলে এসো। ওকে। এক কাজ করি, মেডিসিনের দোকান থেকে। হ্যালো, হ্যাঁ আমি তো পাঁচতলায় আছি। কোথায়? পাঁচতলায় উঠেছো তুমি? এই তো, আসো আসো। এত দেরি কেন? সরি, ওই একটু দোকানে দেরি হয়ে গেছে। তাই বলে এত দেরি করে কেউ? আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। সবাই মানে বিজয় দিবস না আমাদের স্পেশালি পালন করার কথা ছিল? আরে স্পেশাল ভাবে পালন করবো বলে তো আজকে আঙ্কেলের বাসায় এসেছি। তিনি আমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধা। আমরা সবাই মিলে আজকে তাকে ফুলের শুভেচ্ছা জানাবো। চলো চলো। আসসালামু আলাইকুম। আসসালাম। আঙ্কেল, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। এই মাসেই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযুদ্ধ একটা গণযুদ্ধ, এটা সাধারণ মানুষের যুদ্ধ। এটা দেশের সাধারণ মানুষ তার অধিকার, তার মাতৃভূমি, তার জন্ম অধিকার, তার স্বশাসনের অধিকার অর্জনের জন্যই শোষক শাসিত এবং নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ। ঠিক আপনাদের বয়সে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তখন আমি পারিবারিক প্রয়োজনেই সরকারি চাকরিতে ঢুকি, রাত্রে নাইট কলেজ করি। ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে পুরা জাতির মতো আমিও আবেগে আপ্লুত হই। মনে হয়েছে এই নিপীড়ন, অত্যাচার, নির্যাতন এবং অপশাসনের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমি গ্রামের বাড়ি ফিরে যাই। বন্ধুদের সাথে করে আমি প্রাথমিক ট্রেনিং নিয়ে, যখন দেশের ভিতরে ট্রেনিং নেওয়া খুব কষ্টসাধ্য, তখন বাধ্য হয়ে ভারতে চলে যায়। আমি ৮ নম্বর সেক্টরে ছিলাম। আবু ওসমান সাহেব ছিলেন আমার সেক্টর কমান্ডার, পরে মেজর মঞ্জুর সাহেব। আমি বিহারে উচ্চতর ট্রেনিং নিয়ে, সত্যি কথা বলতে যশোর অঞ্চলের সর্বপ্রথম টিম নিয়েই আমরা বাংলাদেশের ভিতরে ঢুকি। দীর্ঘ ৯ মাস এ যুদ্ধের পরিসমাপ্তি হয়। কিন্তু গণযুদ্ধ তো শেষ হবার নয়, এটা মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য নিরন্তর যুদ্ধ চালিয়ে যেতে হয়। আজকে জাতি হিসাবে এই ৪৫ বছরে আমাদের যথেষ্ট অর্জন হয়েছে, বিশ্বের সম্মানজনক অবস্থান তৈরি হয়েছে। এটা আরো ২০ বছর আগেই হতে পারত, যদি জনককে এভাবে নির্মমভাবে হত্যা এবং পরপর ২ মাসল্য শাসন যদি জারি না হতো, তাহলে ২০ বছর আগেই আমরা এই অর্জন করতে পারতাম। মুক্তিযুদ্ধের অনেকে অনেক দৃষ্টিকোণ থেকেই মুক্তিযুদ্ধের অনুপ্রবেশ ঘটেছিল অনেকেরই। যুদ্ধ হতো তারা মুক্তিযোদ্ধার অর্জনগুলোকে ধ্বংস করা, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করা, জাতিকে হতাশাগ্রস্ত করবার জন্য প্রচুর অপকৌশল করেছে।
কিন্তু সত্যিকার মুক্তিযুদ্ধ সে দেশের জন্য, মানুষের জন্য, অন্যায় অবিচারের বিরুদ্ধে যে যুদ্ধ করে সে কখনো হতাশাগ্রস্ত হয় না। জাতি আবার, মুক্তিযুদ্ধের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। তো এখন অবসর, সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি, এখন ওই পুরনো স্মৃতি রোমন্থন করি এবং আশা করি অচিরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বিশ্ব দরবারে সম্মানিত স্থানে পৌঁছাবে। 30 লক্ষ মা বোনের জীবন এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ বিশ্বের কাছে প্রমাণ করবে যে 1000 বছর পুরনো বাঙালি জাতি আর সম্মানীয় অবস্থানে এসেছে। আরেকটা ক্ষোভ আমার আছে যে বিজয়ের এই 45 বছর পরেও এখনো মুক্তিযোদ্ধার লিস্ট চূড়ান্ত হয়নি, যে কারা সত্যিকার অর্থে যোদ্ধা ছিলেন, কারা সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। যতবারই লিস্ট করা হয় ততবারই কয়েক গুণ বৃদ্ধি হতে থাকে মুক্তিযোদ্ধাদের। সত্যি কথা বলতে এদেশের 90% কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের সন্তানেরাই মুক্তিযুদ্ধে ছিল। তাদের এই অর্জনটাকে দেশের উপর শ্রেণীর মানুষেরা সহ্য করতে পারে না। এ কারণে বারবার অনুপ্রবেশ ঘটছে মুক্তিযোদ্ধার লিস্টের ভিতরে সুবিধাবাদীদের। তরুণ নতুন প্রজন্মরা সবসময় সৃষ্টিশীল কর্মেই নিজেকে নিয়োজিত রাখে। অত্যাচার, অবিচার, নিপীড়ন, শোষণ, অবিচারের বিরুদ্ধে চিরকালই তরুণরাই প্রতিরোধ গড়ে তুলেছে। আমিও সঙ্গতকানে আশা করি সমাজে আজও মানুষকে কষ্ট দেয় এমন সমস্যাগুলো নিয়েই তরুণরা সোচ্চার হবে। তারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করবার মতো মেধা, যোগ্যতা এবং শিক্ষা অর্জন করবে এবং নিরন্তর অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তারা কথা বলবে।